আলহামদুলিল্লাহ। অনেক দিন পর বাংলাদেশ ক্রিকেট টিম ভালো খেলছে। আফগানিস্তানের সাথে দ্বিতীয় ম্যাচ জিতছে। লর্ড শান্তর দারুণ একটা ইনিংসে, ভালো একটা 50-তে। নাসুম আহমেদের ছোট ক্যামিও, জাকের আলী অনেকের ছোট্ট একটা দারুণ ইনিংস। তারপর সৌম্য সরকার, মোটামুটি সবাই ভালো খেলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকের ম্যাচটা আফগানিস্তানের সাথে জয়লাভ করছে। নাসুম আহমেদের, বিশেষ করে নাসুম আহমেদের বোলিং, মেহেদী হাসান মিরাজ, ওদের কথা না বললেই নয়। যাই হোক, অনেক দিন পর বাংলাদেশ টিম আফগানিস্তানের সাথে জিতছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। আপনারা দোয়া করবেন যাতে পরবর্তী ম্যাচটাও বাংলাদেশ জিততে পারে। আসলে হয় কি, এই টিমটা একেবারে নূতন টিম, ওদের একটু সময় দিতে হবে। যেমনটা দেখা গেছিল যখন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা, টি এম দিলশান, মুথাই মুরলীধরন যখন অবসর নিয়েছিল একসাথে, তখন শ্রীলঙ্কার টিমটা কিন্তু খুব বেতাল অবস্থা হয়ে গেছিল। সেম হয়েছে আমাদের বাংলাদেশ টিমের জন্য। দেখেন, মহাতারকা সাকিব আল হাসান নাই, মুশফিকুর রহিম গত ম্যাচে ইনজুর্ড হয়েছে, মাশরাফি মুর্তজা নাই। একটা টিমে যদি বড় বড় প্লেয়ার না থাকে তখন কিন্তু সমস্যা একটু হয়। যাই হোক, দিন শেষে তো আমাদের টিম, বাংলাদেশ টিমটা আমাদের টিম না। আপনারা দোয়া করবেন টিমের জন্য, যাতে ভবিষ্যতে ওরা ভালো খেলতে পারে। একটু সময় দেন, আমি আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ টিম একদিন ভালো খেলবে। অতি 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 তাড়াতাড়ি তারা ভালো খেলে ঘুরে দাঁড়াইবে, অর্থাৎ 2 বছর সময় লাগবে। আপনারা তাদের সময় দিন, ইনশাল্লাহ আপনাদের নিরাশ করবে না। যেমনটা সাকিব, মাশরাফি, তামিম ওরা করছিল, সেম এটাও একদিন দাঁড়াই যাবে।